মেরাজে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা হাদিয়া দিয়েছিলেন। কয়টা? তিনটা হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে প্রথমটা হলো 50 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা হাদিয়া দেওয়া হয়েছিল, সেটা হলো সূরাতুল বাকারার শেষ 2 অথবা 3, এই 2 অথবা 3টা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে হাদিয়া দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 3 আয়াত আছে না, আমানার রাসূল, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 অথবা 3, এই 2 অথবা 3টা আয়াত নবীজিকে মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা বাকারার শেষ 3 আয়াত যদি কোনো বান্দা পড়ে, হাদিসের মধ্যে আসছে কোন বান্দা রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে যদি কোনো বান্দা সূরাতুল বাকারার শেষ 3 আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা রাত তাহাজ্জুদ নামাজ করলে যে সওয়াব পাইতো, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। এই সূরাতুল বাকারার শেষ 2 অথবা 3টা আয়াত অনেকেরই মুখস্থ আছে। এই 2 অথবা 3টা আয়াত যদি রাতে ঘুমানোর আগে আমরা পড়তে পারি, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা এই সূরার উপরে আমল করার কারণে, এই 2 অথবা 3টা আয়াতের উপরে আমল করার কারণে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। তাই যারা আমরা পারি, আলহামদুলিল্লাহ, প্রতিদিন এই আমলটা করার চেষ্টা করব। রাতে ঘুমাবার যাওয়ার আগে এই সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত আমরা তেলাওয়াত করে এরপরে ঘুমাবো। পারবো আমরা ইনশাআল্লাহ? আর যারা পারি না, ইনশাআল্লাহ আমরা শিখে নিব। সহজেই আছে, ছোট ছোট বেশি করো না, আধা পৃষ্ঠার মতো। ইনশাআল্লাহ আমরা যারা পারি না তারা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ছিল 2 নাম্বার হাদিয়া। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা হাদিয়া দেওয়া হয়েছিল মেরাজের রজনীতে। সেটা হচ্ছে আল্লাহর রাসূলকে বলা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ও মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, আপনার জন্য এই হাদিয়া, আপনার উম্মত যদি শিরক ছাড়া যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে কোনো না কোনো দিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে কি করা যাবে না? শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক মুক্ত হইয়া যদি বান্দা দুনিয়ার জমিন থেকে আসতে পারে, আর কালিমা পড়ে যদি বান্দা মুসলমান হয়ে আসতে পারে, আল্লাহ বলেন আপনার উম্মতকে কোনো না কোনো দিন আমি আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবই। তাহলে নেওয়া যাবে নাকি? শিরক। এই শিরক নিয়ে যদি বান্দা মারা যায়, আল্লাহ বলেন তাহলে আপনার বান্দার কোনো বাঁচার সুযোগ নেই। তবে আপনার বান্দা যদি শিরক ছাড়া অন্য যত গুনাহ করুক না কেন, যদি বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিব। সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথাগুলি বলা হচ্ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ চুরি করে, নবীজি বলেন আল্লাহ এটাও মাফ করে দিবেন যদি সে তওবা করে নেয়। এবার সাহাবী জিজ্ঞেস করেন, যদি কেউ জিনা করে, নবীজি বলেন আল্লাহ এটাও মাফ করে দিবেন যদি বান্দা শিরক না করে। আর বান্দা যদি শিরক করে, তাহলে আল্লাহ তাআলা কখনোই ওই বান্দাকে মাফ করবেন না। বুঝে আসলো নি? তাহলে হাদিয়া কয়টা দিছে? 3টা হাদিয়া দিছে। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদকে 3টা হাদিয়া দিয়েছেন। 1 নাম্বার হাদিয়া কি দিয়েছেন? সবাই বলেন, 1 নাম্বার হাদিয়া কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। সেখানে কমাইতে কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। তবে ফজিলতের ব্যাপারে 50 ওয়াক্তের কথা এখনো আছে। বান্দা 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের ফজিলত দেওয়া হবে? বান্দা যদি 5 ওয়াক্ত পড়ে সওয়াব কয় ওয়াক্তের দেবে? 50 ওয়াক্তের সওয়াব বান্দাকে দেওয়া হবে। 2 নাম্বার হাদিয়া দিয়েছিলেন কি? 2 নাম্বার হাদিয়া দিয়েছিলেন সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত। এই আয়াত 3টা যদি বান্দা ঘুমানোর আগে পড়তে পারে, আল্লাহ তাআলা বলেছেন কি, যে বান্দা সারা রাত তাহাজ্জুদ করলে যে নেকি পাবে, এই আমল করলে বান্দার আমলনামায় এই পরিমাণ নেকি দেওয়া হবে। এরপরে 3 নাম্বার হাদিয়া দিয়েছিলেন কি, বান্দা শিরক মুক্ত যদি হইয়া দুনিয়ার জমিন থেকে আসতে পারে, শিরক ছাড়া যত গুনাহ করুক না কেন, বান্দা আমার কাছে তওবা করলে আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করাইয়া বান্দাকে জান্নাতে পাঠিয়ে দেব। তবে বান্দা শিরক নিয়ে আসলে কাজ হবে না। বুঝে আসলো? আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকুক। সময় অনেক বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের জুমায় আরো কিছু বাকি আছে, এগুলো শেষ করে পরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। রমজান মাস চলে আসছে। তবে আজকে আমাদের যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, 3টা হাদিয়া নবীজিকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এটা পড়তেই হবে। 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, যারা পারি আলহামদুলিল্লাহ, না পারলে ইনশাআল্লাহ চেষ্টা করব মুখস্থ করার জন্য। আর 3 নাম্বার হলো শিরক মুক্ত আমল করার চেষ্টা করব। আমাদের জীবনে যেন
শিরিক না থাকে, এই শিরিক না দিয়ে যদি কবরে যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।